আমাদেরকে কিভাবে তাদের ধর্মের দিকে ধাবিত করতেছে। আমরা ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মে প্রবেশ না করা পর্যন্ত তারা আমাদেরকে মহব্বত করে না। আবার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু। ইহুদি এবং খ্রিস্টান তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসরণ করবে। এখানে বলেছে ইহুদি খ্রিস্টান আমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না। আপনি যতই মহব্বত করেন, আপনার সঙ্গে উপরে মহব্বত লাগাবে, কিন্তু অন্তর থেকে আপনাকে আমাকে মহব্বত করবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি আমি তাদের ধর্মের অনুসরণ না করব। দেখেন, আর বর্তমানে আপনারা আমার ইহুদি খ্রিস্টান হয়ে গেছে বন্ধু। কারণ হচ্ছে আপনি আমি বর্তমান ইহুদি খ্রিস্টানদের দলের মধ্যে প্রবেশ করেছি। আপনারা জানেন না যে খ্রিস্টানরা বর্তমান আমাদের ডোমার থানায় এমনকি জবাবের ইউনিয়নে কাজ করতেছে। আপনারা এই খবর জানেন? জানেন না। এই খ্রিস্টানরা আপনাকে আমাকে টাকার লোভ দিবে, আপনাকে আমাকে ধন সম্পদের লোভ দিবে, আপনাকে আমাকে গরু দেওয়ার লোভ দিবে, যে কোনো জিনিস দিয়ে লোভ দিয়ে আপনাকে আমাকে মুসলমান থেকে বাহির করে আপনাকে আমাকে খ্রিস্টান বানাচ্ছে। বর্তমান হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই দিনাজপুরে খ্রিস্টান তারা গির্জা তৈরি করেছে 113টি। আপনার আমার ডোমারে খ্রিস্টানরা কাজ করতেছে, কিন্তু আপনি মুসলমান এখনো ঘরের মধ্যে বসে আছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তাদের ধর্মের অনুসরণ না করা পর্যন্ত আমাদের ভালোবাসবে না। দেখবেন তাদের খ্রিস্টান ধর্মে যখন আপনি প্রবেশ করে যাবেন, তখন আপনাকে আমাকে টাকা লোভ দেবে, টাকা দেওয়া হবে, টাকা দিয়ে সাহায্য করবে, বলে তোমাদের ইসলাম ধর্মে টাকা দেয় না। আসো আসো, তুমি একজন গরিব মানুষ, তোমার কাছে টাকা নাই, তুমি চলতে পারো না, তুমি খাইতে পারো না, তুমি সকালে খেতে পারো, রাতে খেতে পারো না, তুমি চলতে পারো না, তোমার সন্তানের লেখাপড়া খরচ দিতে পারো না, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ভালো মন্দ খাওয়াতে পারো না। ওই মুসলমান, তোমরা এই মুসলমান ইসলাম ধর্মে থাকলে আপনি তোমাদের কোনো ফায়দা নাই। আসো আমাদের খ্রিস্টান ধর্মে আসো, আসো আসো, তোমাদেরকে আমরা কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবো। এইভাবে আমাদের মুসলমানদেরকে খ্রিস্টানরা লোভ লালসা দিয়ে আপনাকে আমার ইমানকে কেড়ে নিচ্ছে, আপনার আমার ইমানকে ধ্বংস করছে। আপনাকে আমাকে যে কথা বলবে না এরকম কোনো গ্যারান্টি নাই। আপনাকে বলতে পারে এই দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে ক্ষতি করবেই। তাই আসুন, এই খ্রিস্টান যত খ্রিস্টান হোক, বৌদ্ধ, হিন্দু, তাদের ধর্মে আমাদের প্রবেশ করা যাবে না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ধর্ম হচ্ছে কি বলেন? ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন, মক্কার কাফেররা ষড়যন্ত্র করে নবীকে মারার জন্য চেষ্টা করেছে। আজকেও যারা ইসলাম প্রচার করতে যাবে, তাদের উপরও ষড়যন্ত্র করা হচ্ছে কিনা বলে ঠিক কিনা? ভালো কাজে গেলেই আপনারা দেখবেন বাধা অবশ্যই থাকবে। আপনি খারাপ কাজ করেন, আপনাকে কেউ বাধা দিবে না, প্রয়োজনে আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, কিন্তু ভালো কাজে আপনি করতে যাবেন আপনাকে নিষেধ করবে। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ইহুদি ও খ্রিস্টানগণ তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আমি তাদের ধর্মের অনুসরণ করব।